মিনা দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। মিনা যাচ্ছে দৌড়াতে দৌড়াতে। মিনা এখন যাচ্ছে তার বাবার কাছে। তার বাবা তার মায়ের জন্য কিন্তু বাজারে গিয়েছে সবজি আনার জন্য। তাই জন্যে মিনা কিন্তু দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। আর মিনা কিছু দূর এসে দেখতে পারলো তার বাবা সাইকেল নিয়ে সবজির দোকানের সামনে দাঁড়িয়ে আছে। সেইখানে এসে মিনা দাঁড়িয়ে কিছু সবজি ব্যাগের মধ্যে নিয়ে নিল। নিয়ে নেওয়ার পর তার বাবা সাইকেল চালাতে লাগলো, আর মিনা সাইকেলের পিছে কিন্তু বসে রইল। বসে তার বাবা কিন্তু খুব স্পিডে সাইকেল চালাচ্ছে, কারণ হুট করে বৃষ্টি আর ঝড় কিন্তু উঠে আসলো। তার জন্য মিনা আর তার বাবা খুব তাড়াহুড়া করে যাচ্ছে। তারা খুব তাড়াহুড়া করে যেতে লাগলো বাড়ির দিকে। আর প্রায় কিন্তু মাঝ রাস্তায় চলে আসছে, আর কিছু দূর গেলেই কিন্তু তারা বাড়িতে পৌঁছে যাবে। তাও মিনার বাবা কিন্তু খুব স্পিডে সাইকেল চালাচ্ছে, কারণ না বৃষ্টি চলে আসছে। তার জন্য মিনার বাবা খুব দ্রুত সাইকেল চালাচ্ছিল। আর মিনা কিন্তু পাশে খুব ভালো করে ধরে বসেছিল সাইকেলে। আর এইদিকে হাত দেখাচ্ছিল, কারণ হুট করে যদি গাড়ি আসে তার জন্য মিনা হাত দেখাচ্ছিল। আর তারা কিন্তু আর কিছু দূর গেলেই কিন্তু তারা বাড়িতে পৌঁছে যাবে। এখন কিন্তু তারা প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছে। আর তাও মিনার বাবা কিন্তু খুব দ্রুত সাইকেল চালাচ্ছে। সাইকেল চালিয়ে চালিয়ে তারা কিন্তু বাড়ির কাছে চলে আসলো। এখন মিনার বাবা সাইকেলটা রেখে মিনা তখন তার মায়ের কাছে আসলো। আর মিনার মা তখন মিনাকে বললো ডাক্তার দিদার কাছে যেতে। তারপরে মিনা কিন্তু দৌড়াতে দৌড়াতে ডাক্তার দিদার বাড়ি থেকে যাচ্ছে। মিনা খুব দ্রুত দৌড়াচ্ছিল, কারণ তার বোনের শরীরটা খুব খারাপ, তাই ডাক্তার দিদাকে ডেকে নিয়ে আসতে হবে। তার জন্য মিনা দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। আর মিনার পোষা ময়নাটি কিন্তু তার পিছ ছাড়েনি। মিনার পোষা ময়নাটিও কিন্তু তার পিছে পিছে যাচ্ছিল। মিনা কিছু দূর কিন্তু চলে আসছে, আর কিছু দূর গিয়ে দেখতে পারলো দুইটা মেয়ে পাশে দাঁড়িয়েছিল। আর মিনা সেটাও কিন্তু এড়িয়ে চলে গেল। কিছু দূর গিয়ে দেখলো একটা পাশের বাড়িতে কিন্তু ডাক্তার দিদা বসে আছে। আর মিনা তখন দৌড়াতে দৌড়াতে সে ডাক্তার দিদার কাছে গেল, আর দেখলো সেইখানে একটা বউ বসেছিল। আর তারপরে কিন্তু ডাক্তার দিদাকে নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে মিনা একটা জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপরে দেখতে পেল তার মা তার ভাই একসঙ্গে বসে আছে। আর মিনা তখন তার মায়ের কাছে গেল। তার মায়ের কাছে যাওয়ার পর দেখলো তার ভাই গ্লাসে দুধ নিয়ে তার মায়ের জন্য বসে আছে। আর তারপরে কিন্তু তার ঠাকুমা তার মায়ের জন্য খাবার নিয়ে আসলো। মিনার ঠাকুমা মিনার মায়ের জন্য খাবার নিয়ে আসছিল। আর মিনার বাবা, মিনার ভাই এবং মিনার ঠাকুমা সেইখানে দাঁড়িয়েছিল। ততক্ষণ পর্যন্ত কিন্তু মিনার মা সব খাবার খেয়েছিল। আর এখন মিনা আসলো সবজি তুলতে। তাদের বাড়ির পাশেই ছিল সবজি বাগান। মিনা সেইখানে আসলো সবজি তোলার জন্য। একটা ঝুড়ি নিয়ে সে প্রথমে গিয়ে ফুলকপি তুলে নিল। তারপরে কিন্তু সে চলে আসলো। এসে এখন মিনা গেল, তার ভাই কিন্তু ছিপ নিয়ে মাছ ধরতে গিয়েছিল। আর সেইখানে কিন্তু এখন মিনা চলে গেল। মিনার ভাই ছিপ দিয়ে মাছ তুললো, আর মিনার সঙ্গে সঙ্গে হাততালি দিল। আর ওইদিকে একটা দুষ্টু ছেলে ঢিল মারছিল। আর মিনার পোষা ময়নাটি গিয়ে তার দিকে ছুঁড়ে মারছিল। আবার কিন্তু মিনার ভাই মাছ তুললো, এবং মিনা কিন্তু তাও আবার হাততালি দিল। এভাবে করে তারা কিন্তু মাছ মারছে ছিপ দিয়ে। এবার কিন্তু অনেকগুলো মাছ পেল তার ভাই। আর মিনা কিন্তু হাততালি দিচ্ছিল, খুব আনন্দ করছিল। আর মিনার পোষা ময়নাটি পাথরগুলো ধরে ধরে সে ছেলের দিকে ছুঁড়ে মারছে। এভাবে করে কিন্তু তাদের কিন্তু প্রায় মাছ মারা হয়ে গেছে। আর এখন মিনার ভাই বাড়ি চলে